হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। চলে আসলাম আরও একটি ক্লাসে। আশা করব ক্লাসটি আজকে খুবই সুন্দর হবে। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি দেখেই বুঝতে পারছো, উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, এর থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা জানি বিভিন্ন প্রশ্ন, যেমন পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায়, ভারতের উচ্চতম বাঁধ কোথায়, ভারতের দীর্ঘতম বাঁধ কোথায়, ভারতের উচ্চতম জলপ্রপাত কোথায়। তো বহুল বিভিন্ন প্রশ্ন কিন্তু এই টপিকটা থেকে তোমাদের এসে থাকে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, আমি এটাকে বলবো। সো আজকের ক্লাসটা আমরা শুরু করব। সকলকে আরো একবার স্বাগত ক্লাসে। নেট স্লো কেন? কই স্লো নয় তো, তোমারটা তাহলে হয়তো স্লো আছে। ওকে, সো আজকের ক্লাসে সকলকে বলবো একটু খাতা পেন নিয়ে বসবে। বেসিক জিনিস তোমরা জানো, তবুও আমরা জানা জিনিসও আরো একবার পড়বো, যাতে তোমাদের প্র্যাকটিসটা আরো ভালো হয়। ওকে, তো আজকের ক্লাসে আমরা বেসিক জিনিস নিয়ে প্রথমেই শুরু করছি। প্রথমে আমি তোমাদের জন্য কিছু অ্যানিমেশন দিয়ে তথ্য রেখেছি, সেই তথ্যগুলো শুধুমাত্র দেখে রাখবো। নট মুখস্থ সবগুলো করতে হবে এরকম কিছু নয়, শুধু দেখে নিই একটু কিছু তথ্য। প্রথমে দেখো আসি বিশ্বের বৃহত্তম কিছু জিনিসে। দেখো বেসিক জিনিস, বিশ্বের বৃহত্তম মহাদেশ আমরা জানি সেটা এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ সবচেয়ে বেশি কান্ট্রি নিয়ে গড়ে উঠেছে এবং এশিয়া মহাদেশ হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাদেশ। তো বেসিক একটা জিনিস। তারপরে হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাসাগর, এটাকে প্রশান্ত মহাসাগর। তারপরে আছে বিশ্বের বৃহত্তম দেশ, রাশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম দেশ আমরা জানি। ভারত হচ্ছে তারপরে সপ্তম বৃহত্তম দেশ। পরীক্ষায় প্রশ্ন থাকে ভারত পৃথিবীর মধ্যে কততম বৃহত্তম দেশ। তো মনে রাখবে ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ আয়তনের নিরিখে। তো পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। তো তারপরে হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কি আছে? ক্ষুদ্রতম দেশ সকলে বলো। স্যার এখনই শুরু করলেন? হ্যাঁ, এক্ষুনি শুরু করলাম। এবারে দেখো পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটিকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ। তারপরে পৃথিবীর বৃহত্তম মরুভূমি যদি বলা হয় উষ্ণ মরুভূমির কথা, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সেটা হচ্ছে সাহারা মরুভূমি, আফ্রিকা। আফ্রিকার একটা বৃহৎ অঞ্চল জুড়ে, আফ্রিকার বিভিন্ন দেশ জুড়ে, বিশেষ করে উত্তর আফ্রিকা, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তর পশ্চিম আফ্রিকাতে অবস্থিত। ওকে, তো উত্তর পশ্চিম আফ্রিকার সাহারা মরুভূমি, ছোটবেলায় তোমরা পড়েছো, সেই সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। তারপরে পৃথিবীর বৃহত্তম দ্বীপ, এটা নোট করে রাখো, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। এটা তোমার হচ্ছে গ্রিনল্যান্ড, যেটা তোমার হচ্ছে উত্তর মেরুতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কিন্তু দ্বীপ এটা। পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি বলা হচ্ছে? পৃথিবীর বৃহত্তম সাগর সি, সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। এগুলো তো সবার জানা আছে, কিন্তু এগুলো কিন্তু সবার জানা নেই। সুতরাং এগুলো তোমরা নোট করে রাখতে পারো, যাদের ভুলে যাওয়া অভ্যাস আছে বা যারা ভুলে যাও তাদের জন্য বলছি। তো পৃথিবীর বৃহত্তম কি দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। বৃহত্তম সাগর হচ্ছে কি? সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। এবং পৃথিবীর বৃহত্তম হ্রদ, লবণাক্ত জলের হ্রদের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। খুবই খুবই গুরুত্বপূর্ণ কাস্পিয়ান সাগর, পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবো। অনেকবার কিন্তু প্রশ্নটি পরীক্ষায় তোমাদের পড়েছে যে পৃথিবীর বৃহত্তম। ওকে, পরের স্লাইডে আসি। পরের স্লাইডটা দেখো, পৃথিবীর বিশ্বের বৃহত্তম নদী কি বলা হচ্ছে? বিশ্বের বৃহত্তম নদী বা নদী অববাহিকার নাম কি? সেটা হচ্ছে সবকিছুতে আসবো ধীরে ধীরে, দেখো ধীরে ধীরে আস্তে আস্তে দেখো বেসিক জিনিস। বিশ্বের বৃহত্তম নদী বলা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাজন নদী। কেউ যেন অপশনে নীলনদ থাকলে করে দিও না। নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী, ঠিক আছে, দীর্ঘতম, লংগেস্ট। কিন্তু বৃহত্তম নদী অববাহিকা বৃহত্তম কি হিসাবে ধরা হয়? তার জল বহনের ক্ষমতা, প্রশস্ততা প্রভৃতির নিরিখে কিন্তু বৃহত্তম ধরা হয়। তো পৃথিবীর বৃহত্তম যে নদী সেটা হচ্ছে আমাজন নদী। পরীক্ষায় প্রশ্ন থাকে পৃথিবীর দীর্ঘতম নদী অববাহিকা কোন নদীর, সেটাও কিন্তু অ্যান্সার হবে আমাজনের। দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এটা। পরেরটা হচ্ছে বিশ্বের বৃহত্তম উপদ্বীপ পেনিনসুলা। পেনিনসুলা আমরা জানি ভারতের যে দক্ষিণ ভারত সেটা এরকম একটা পেনিনসুলা টাইপের। তো বিভিন্ন সেখানে রাজ্য আছে, কর্ণাটক, কেরালা, এটাকে বলে পেনিনসুলা। তিন দিকে কি থাকবে? জলভাগ থাকবে এবং একদিকে থাকবে ভূভাগ, অর্থাৎ তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত অঞ্চলকে বলা হয় কি? উপদ্বীপ।
সেই উপদ্বীপ, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে সৌদি আরব, যে আরব পেনিনসুলা সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম। ওকে, নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত কোথায়? সেটা হবে অবস্থিত অস্ট্রেলিয়াতে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা, যে পৃথিবীর বৃহত্তম প্রবাল কি? প্রবাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক জীবের দেহাবশেষ বা সামুদ্রিক জীব, খুবই সুন্দর প্রকৃতির তাদের দেখতে হয়। সেই প্রবাল দেহগুলো জমে জমে বা প্রবালগুলো জমে জমে কি হয়, এগুলো জমে তোমার তৈরি করে একটা রিফ। সেই পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়াতে অবস্থিত। পরেরটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী নীল তিমি। এই প্রশ্নটা, নীল তিমি এটা অনেকে ভাবে মাছ, কিন্তু মাছ হওয়ার সত্ত্বেও এদের কিন্তু স্তন্যপায়ী প্রাণী বলা হয়, এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। পরেরটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়াম কোনটি বিশ্বের বৃহত্তম? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ, গুজরাটে অবস্থিত, গুজরাটে অবস্থিত। এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম অরণ্য, সেটা হচ্ছে আমাজন বৃষ্টি অরণ্য। দক্ষিণ আমেরিকাতেই আমাজন অববাহিকায় গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য, যেটাকে বলা হয় কি 4 o'clock বৃষ্টি অরণ্য। এখানে কিন্তু প্রতিদিন 4 ঘটিকায় বৃষ্টিপাত হয়ে থাকে। তো এই আমাজন বৃষ্টি অরণ্য হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট বৃষ্টি অরণ্য। নেক্সট হচ্ছে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্তে অবস্থিত। কি ভারত এবং বাংলাদেশ জুড়ে অবস্থিত আছে? সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। পরেরটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর, সেটা হচ্ছে বাদশাহ ফাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা অবস্থিত সৌদি আরবে। কোথায় অবস্থিত? সৌদি আরবের বাদশাহ কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট, ওয়ার্ল্ডের বিগেস্ট কিন্তু এয়ারপোর্ট। ওকে, এইখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা বলছি সেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? বৃষ্টি অরণ্য, পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য এবং ম্যানগ্রোভ অরণ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এগুলো কিন্তু পরীক্ষায় পড়তে পারে তোমাদের। পরেরটা দেখো, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, ইজি জিনিস, ঠিক আছে। তোমরা ক্লাস 7-8 পড়েছো পৃথিবীর বৃহত্তম কি স্বাদু জলের হ্রদ, সেটি কোনটি? সুপিরিয়র কে বলা হয়। কোথায় অবস্থিত সুপিরিয়র? সকলে বলো, সুপিরিয়র হ্রদটি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে এটা অবস্থিত, স্যার কটা স্লাইড আছে? অনেকগুলো আছে, প্রশ্ন উত্তর রেখেছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে, সবগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। ওকে, তো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ যেটা হচ্ছে সুপিরিয়র, কোথায়? উত্তর আমেরিকাতে অবস্থিত। এটা মনে রাখবে, উত্তর আমেরিকারও বৃহত্তম কিন্তু জলের হ্রদ। উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম হ্রদ কোনটি? সুপিরিয়র, যেটা তোমার অবস্থিত কানাডা এবং ইউএসএ সীমান্তে। তারপরে পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার বা লাইব্রেরি, দ্য লাইব্রেরি অফ কংগ্রেস, যেটাও মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। আমাদের ভারতেও কিন্তু আছে ভারতের বৃহত্তম লাইব্রেরি, সেটা পরে আসছি। পৃথিবীর বৃহত্তম স্থলপ্রাণী, সেটার নাম হচ্ছে হাতি। পৃথিবীর বৃহত্তম স্থলপ্রাণী কি? সেটা হচ্ছে হাতি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মন্দির, অ্যান্সার হবে কোথায়? এটা অঙ্কর ভাট মন্দির, যেটা কম্বোডিয়া, দক্ষিণ এশিয়ার কান্ট্রি কম্বোডিয়াতে অবস্থিত অঙ্কর ভাট মন্দির, যেটা পৃথিবীর বৃহত্তম মন্দির। পরেরটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মসজিদ, এটা কোথায়? এটা মসজিদ আল হারাম, যেটা মক্কা, সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত। মসজিদ আল হারাম হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে কিন্তু বড় মসজিদ এখন। ওকে, স্যার পিডিএফ পাওয়া যাবে? পিডিএফ কি আগের ক্লাসগুলো তোমরা পাওনি? পেয়েছো তো, তাহলে এই ক্লাসটাও পাবে। রীতিমতো সব ক্লাসের কিন্তু পিডিএফ তোমাদের দেওয়া হবে। পরেরটা কি হবে? পৃথিবীর বৃহত্তম চার্চ, সেটা হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চ, যেটা ভ্যাটিকান সিটিতে অবস্থিত। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে পৃথিবীর আয়তনের নিরিখে বিশ্বের বৃহত্তম শহর। আয়তনের নিরিখে বিশ্বের বৃহত্তম শহর কোনটি? অ্যান্সার হবে সেটা নিউ ইয়র্ক শহর। আমেরিকার নিউ ইয়র্ক শহর হচ্ছে আয়তনের নিরিখে সবচেয়ে বৃহৎ শহর। তো এর ভেতরে আমরা দেখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মধ্যে কোনটি, সেটা হবে পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি, মসজিদ কোনটি,
তারপরে হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার এবং মোস্ট ইম্পর্টেন্ট সুপিরিয়র হ্রদ, আর হচ্ছে আয়তনের নিরিখে বিশ্বের বৃহত্তম শহর সেটা হচ্ছে নিউ ইয়র্ক। একদমই এগুলো কিন্তু সহজ জিনিস, এগুলো একবার থেকে দুবার দেখলে সকলের কিন্তু মনে এটা গেঁথে যাবে। ওকে, নেক্সট দেখো, জনসংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম শহর কোনটি? জনসংখ্যার নিরিখে এবারে বলা হচ্ছে, আগেরটা ছিল আয়তনের নিরিখে, দেখো আয়তনের নিরিখে, আর এটা হচ্ছে জনসংখ্যার নিরিখে সবচেয়ে বৃহত্তম শহর টোকিও শহর। জাপানের টোকিও হচ্ছে সবচেয়ে বৃহত্তম শহর কোনটি? জনসংখ্যার নিরিখে। নেক্সট, বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র যমুনার বদ্বীপ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডেল্টা। নেক্সট দেখো, বিশ্বের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ মাজুলি। অনেকবার অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে, নদী মধ্যস্থ দ্বীপ, ব্রহ্মপুত্র নদীর মাঝে মাজুলি একটা এরকম চর তৈরি হয়েছে, সেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম চর বা পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ, যেটার নাম হচ্ছে মাজুলি, যেটা অসম রাজ্যের ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত। পরেরটা হচ্ছে আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। আয়তনের নিরিখে বৃহত্তম জলপ্রপাতের কথা বলা হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত, এটা নায়াগ্রা নদীর উপরে অবস্থিত, নায়াগ্রা নদীর উপরে অবস্থিত এবং ইউএসএ কানাডা সীমান্তে অবস্থিত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ কোনটি? সেটা হবে মাজুলি দ্বীপ। নেক্সট দেখো, পরেরটা দেখো, পৃথিবীর বৃহৎ, এবারে আসবো আমরা ভারতের, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভারতের বৃহত্তম, ভারতের, এটা হচ্ছে ভারতের আসলাম। এবার ভারতের বৃহত্তম রাজ্য, এটা তোমরা জানো সকলেই, রাজস্থান। ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে কোনটি? ক্ষুদ্রতম, বলো সকলে, ক্ষুদ্রতম কোনটি? গোয়া। পরেরটা হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল, এটা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন থাকে, কেউ বলে তোমার হচ্ছে জম্মু ও কাশ্মীর, কেউ বলে থাকে লাদাখ, কেউ বলে থাকে আবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কিন্তু অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে লাদাখ হচ্ছে কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের মধ্যে। তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম জেলা, এটা হচ্ছে কচ্ছ জেলা, যেটা গুজরাটে অবস্থিত। আর ক্ষুদ্রতম জেলাটা বলতে পারবে? ক্ষুদ্রতম, এটাও লিখে দিই, ক্ষুদ্রতম জেলা হচ্ছে পুদুচেরির মাহে, মাহে হচ্ছে ক্ষুদ্রতম জেলা, আর বৃহত্তম হচ্ছে কচ্ছ। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা আরিগনার আন্না জুওলজিক্যাল পার্ক, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এটা শুধু কোথায় অবস্থিত এটাই মনে রাখবে যথেষ্ট, যে ভারতের বৃহত্তম চিড়িয়াখানাটা কোথায় অবস্থিত, এটা তামিলনাড়ুতে। নেক্সট, ভারতের বৃহত্তম মালভূমি, এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি বৃহত্তম। উচ্চতম যদি কথা বলা হয়, উচ্চতম মালভূমির যদি কথা বলা হয় সেটা হবে লাদাখ। লাদাখ হচ্ছে উচ্চতম মালভূমি, উচ্চতম সম্পর্কে আসবো আমরা পরে। ভারতের বৃহত্তম হিমবাহ বলা হচ্ছে সিয়াচেন হিমবাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? যতটুকু দিচ্ছি এতটুকুই পড়লেই তোমাদের আশা করবো এর ভিতর থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসার চান্স নেই। নেক্সট, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বা লবণাক্ত হ্রদ, যেটা সম্ভব প্রচুর বার কিন্তু এটা পরীক্ষায় এসেছে প্রশ্নটা, যে ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ কি? সেটা হবে, এটা হচ্ছে কোথায় অবস্থিত? রাজস্থানের সম্বর। স্থলবেষ্টিত, স্থলবেষ্টিত কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ লবণাক্ত জলের হ্রদ অনেকটা উপহ্রদ, চিল্কা উপহ্রদ, তারপরে বিভিন্ন যে সমস্ত উপহ্রদ আছে সেগুলো কিন্তু লবণাক্ত জলেরই হ্রদ, কিন্তু ওগুলো হচ্ছে কি? উপহ্রদ। আর এটা হচ্ছে স্থলবেষ্টিত বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, যেটা সম্বর রাজস্থানে অবস্থিত। ওকে, পরেরটা দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। স্বাদু জলের হ্রদ কি? যেদিন আমরা হ্রদ, জলপ্রপাত এবং বাঁধের উপর থেকে একটা ক্লাস রাখবো সেদিন ডিটেলস আরো আলোচনা হবে। উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত। ভারতের বৃহত্তম উপহ্রদ বলছিলাম যেটা, সেটা হচ্ছে চিল্কা, এটাও কিন্তু লবণাক্ত হবে, লবণাক্ত। পরেরটা দেখো, ভারতের বৃহত্তম বন্দর, বিমানবন্দর, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দিল্লিতে অবস্থিত। ভারতের তাহলে বৃহত্তম বিমানবন্দরের নাম কি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। কোথায় অবস্থিত? অবস্থিত হচ্ছে এটা দিল্লিতে। ভারতের বৃহত্তম বন্দর যেটা পোর্ট, সেটা হবে মুম্বাই, মুম্বাই পোর্ট বা জওহরলাল নেহেরু বা নভোসেবা পোর্টও কিন্তু এটাকে বলা হয়। তো মুম্বাইয়ের যে পোর্টটি, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম পোর্ট। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি থাকতে পারে তোমাদের, এটা আমি কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে রাখবো।
ভারতের বৃহত্তম পোর্ট কোনটি? পরেরটি হচ্ছে বৃহত্তম শিপইয়ার্ড। শিপইয়ার্ড কাদের বলে? জাহাজ নির্মাণ কেন্দ্রকে বলা হয় শিপইয়ার্ড। জাহাজ নির্মাণ যেখানে করা হয় বা জাহাজ কারখানা সেটাকে প্রধানত বলা হয় শিপইয়ার্ড। ঠিক আছে, তো এই বৃহত্তম শিপইয়ার্ড কোথায়? সেটা হচ্ছে কোচিন। ঠিক আছে, কোচিনে অবস্থিত, কেরলে। এটা হবে কেরলের কোচিন। কোচিনটা কোথায় তাহলে? কেরলে অবস্থিত। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি? সেটা হবে, কি কন্টেন্ট কম হয়ে যাচ্ছে কি বলো? এই কন্টেন্টও যদি কম হয়ে যায় তাহলে কি করব আমি? আরো যদি বেশি বেশি দেই এর থেকে এক্সট্রা, তাহলে তোমরা যেগুলো পরীক্ষায় পড়বে না সেগুলোও যদি তোমাদেরকে দিই তাহলে কিন্তু তোমরা ফালতু ওটা পড়া হবে বা মাথায় এক্সট্রা চাপ নেওয়া হবে। ঠিক আছে, বেশি বেশি দিই কিন্তু তোমাদের চাপ আমি বাড়াতে চাই না। তো যেগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট, যেগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমি তোমাদের জন্য এনেছি। তো বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, যেটা লাদাখে অবস্থিত। ওকে, পরেরটা দেখো, ভারতের বৃহত্তম লাইব্রেরি কোনটি? ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, যেটার পূর্ব নাম ছিল কি? ইম্পেরিয়াল লাইব্রেরি অফ ইন্ডিয়া। এই ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, এটা থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে, অনেক পরীক্ষায় এসেছে এবং সেন্ট্রালের পরীক্ষায় পর্যন্ত এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। ভারতের বৃহত্তম লাইব্রেরিটা কোথায়? তো মনে রাখবে, এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, কলকাতাতে অবস্থিত। ওকে, হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। স্যার যেমন করাচ্ছেন তেমন করতে থাকো। হ্যাঁ, স্যার যেমন করাচ্ছেন করতে থাকো, ক্লাসে বকবক করবেন না। খুব অসুবিধা হলে চ্যাট না দেখার দরকার নেই, নাহলে মেন্টালি ডিস্ট্র্যাক্ট চলে আসবে ফাউন্ডেশনে। রেকর্ড দেখে ম্যাক্সিমাম জন ক্লাস, তো লাইভে দু একজন দুষ্টুমি করে দিল বা ওই দিকে নিজেকে রাখলে হবে না। অনলাইন পড়ানোর এটা একটা মানে প্রত্যেকটা টিচারের এই বৈশিষ্ট্যটা থাকা উচিত, রেগে গেলে হবে না। ওকে, সো বি কুল অ্যান্ড অনেকে নতুন, ওরা বোঝে না, ওরা ভাবে আরো করলে ভালো, আরো করলে ভালো, আরো কঠিন হলে ভালো। ওই দিকে যাওয়ার দরকার নেই। আমি আমার কন্টেন্টে ফোকাস করব, নিজের বেস্টটুকু দেবো, সে এমনি তার কাজ লেগে যাবে। অত মানে পড়ে অন্যদেরকে ডিস্ট্র্যাক্ট করার দরকার নেই। ওকে, তো এটা আমার পক্ষ থেকে সাজেশন। আর ছেলেমেয়েরাও বি ফোকাস, যেটা দিচ্ছে সেটা করো। আমি জানি, আমি সব কন্টেন্ট জানি, দেখি, চেক করি, সব ভালো দেওয়া হয়। হ্যাঁ, ওসব ফোকাস করার দরকার নেই। ওকে, সো এই ছিল বিভিন্ন পৃথিবী এবং ভারতের মধ্যে সবচেয়ে বৃহত্তম যে সমস্ত জিনিস, যে সমস্ত তোমার হচ্ছে অঞ্চল, যে সমস্ত হ্রদ প্রভৃতিগুলো ছিল, সেগুলো সম্পর্কে আজকে এখানে বললাম। এবারে আমরা একটু আসবো পৃথিবীর উচ্চতমর দিকে। আমরা প্রথমেই টাইটেলে রেখেছিলাম পৃথিবীর বৃহত্তম, উচ্চতম এবং দীর্ঘতম, সবগুলো নিয়েই পড়া হবে। এবারে আসবো একটু উচ্চতমর দিকে। তো এখানে প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বতমালা। বেসিক যে জিনিস সেটা হচ্ছে হিমালয় পর্বত, কারণ হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, বা এটার অপর নাম হচ্ছে সগরমাথা। এটার সগরমাথা বলা হয় কোথায়? নেপালে। আমি শুধু মাউন্ট এভারেস্ট লিখতে পারতাম, কিন্তু এটাও জানা জরুরি, মনে রাখবে এটা নেপালে বলা হয়। এবং এটা কোথায় অবস্থিত? এটা বলা হয়ে থাকে নেপালে অবস্থিত। এবং এটা তোমার কোথায় অবস্থিত? নেপালে। এবং এটা এশিয়া তথা সমগ্র পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। ওকে, পরেরটা হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোথায়? এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাতটা কোথায়? ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা হচ্ছে সাউথ আমেরিকার একটা কান্ট্রি। সেই কান্ট্রিতেই আছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, যেটার নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম সড়ক পথ কোথায় অবস্থিত? পৃথিবীর উচ্চতম সড়ক পথ এটা হবে খারদুংলা পাস, যে আমাদের আছে খারদুংলা পাস, সেটাই কিন্তু পৃথিবীর উচ্চতম সড়ক পথের খেতাব আছে তার কাছে। পরেরটি হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ বা হ্রদ, সেটা কোথায়? পৃথিবীর উচ্চতম লেক, অ্যান্সার হবে এটা হচ্ছে টিটিকাকা হ্রদ, বা এটা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, পেরু, বলিভিয়া সীমান্তে। পেরু আর বলিভিয়া, মনে রাখবে এই দুটি হচ্ছে দক্ষিণ আমেরিকার দুটো পাশাপাশি প্রতিবেশী কান্ট্রি। সেই প্রতিবেশী কান্ট্রির সীমান্তে অবস্থিত পৃথিবীর উচ্চতম লেকটি। ওকে, পরেরটা হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি। এটা আমি বলছিলাম তোমাদের একটু আগেই, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? ভারতের উচ্চতম
কোনটি? ভারতের উচ্চতম সেটা হচ্ছে লাদাখ মালভূমি। আর পৃথিবীর উচ্চতম মালভূমির কথা বললে আসবে তিব্বত মালভূমি পৃথিবীর উচ্চতম। পরেরটা হচ্ছে পৃথিবীর উচ্চতম বিল্ডিং, এটা সকলেরই জানা, বুর্জ খলিফা, দুবাইতে অবস্থিত বুর্জ খলিফা উচ্চতম ইমারত পৃথিবীর। পৃথিবীর উচ্চতম মূর্তি, এটা কিন্তু খুবই খুবই পরীক্ষায় আসে। পৃথিবীর উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আচ্ছা, এটার উচ্চতা কত? সকলে বলো, এটার উচ্চতা কত? স্ট্যাচু অফ ইউনিটি যেটা গুজরাটের নর্মদা নদীর তীরে অবস্থিত, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে কি উচ্চতম কোন মূর্তি, উচ্চতম স্ট্যাচু। তো স্ট্যাচু অফ ইউনিটি যেটা সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বা ভারতের প্রথম গৃহমন্ত্রী তিনি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তিনি ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী। তো তার একটা মূর্তি, যেই মূর্তিটা তোমার কোথায় অবস্থিত? এটা অবস্থিত গুজরাটে অবস্থিত। ওকে, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। কতটা উচ্চতা আমি বলবো না, এটা নিয়ে প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নে গিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আমি এখন এটা বলবো না, কারণ প্রশ্নটা এখন যদি রিভিল করে দিই তাহলে তখন কিন্তু মজাটা হবে না। ওকে, দেখবো কে কত উত্তর করতে পারো। পরেরটা হচ্ছে পৃথিবীর উচ্চতম গাছ, সেটা হচ্ছে কোস্টাল রেডউড। অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা জানার জন্য বলে রাখলাম, যেটা ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন টাঙ্গুলা, যেটা তিব্বতে অবস্থিত, বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এবারে আসবো ভারতের কিছু উচ্চতম জিনিসে। ওকে, এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এটা হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। কোথায় অবস্থিত? কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে বরাহি নদীর উপরে, না, বরাহি নদীর উপরে অবস্থিত এই কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত, যেটা হচ্ছে 455 মিটার উচ্চতা। কতটা উচ্চতা? 455 মিটার। ওকে, পরেরটা আসো দেখো, পৃথিবীর ভারতের উচ্চতম দরওয়াজা, উচ্চতম ডোর, সেটা হবে বুলন্দ দরওয়াজা। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করে? সকলে বলো। স্থাপত্যের যেদিন ক্লাস তোমাদের করিয়েছিলাম সেদিন বলেছিলাম বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করে। তো ভারতের যে উচ্চতম দরওয়াজা সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। নেক্সট হচ্ছে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ, এটা হবে K2 বা গর্ডওইন অস্টিন। ঠিক আছে, গার্ডেন লেখা হয়ে গেছে, এটা K2ই মনে রাখো। ভারতের উচ্চতম তাহলে পর্বতের নাম কি? সেটা হবে K2। K2টা কোথায় অবস্থিত? K2টা হচ্ছে তোমার কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বতে অবস্থিত, না? কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, তার সঙ্গে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের খেতাব কিন্তু আছে এই K2-র কাছে। পরেরটা ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র বলা হয় সিয়াচেনকে। সিয়াচেন হচ্ছে ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র। ওকে, নেক্সট দেখো, ভারতের উচ্চতম সেতু বলা হচ্ছে চেনাব সেতু। চেনাব নদীর উপরে জম্মু ও কাশ্মীরে অবস্থিত উচ্চতম এটা সেতু। নেক্সট, ভারতের উচ্চতম বিমানবন্দর কুশল বাকুলা রিমপোচে, যেটা লেহতে অবস্থিত, লাদাখের। নেক্সট, ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন, এটা গুরুত্বপূর্ণ, খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘুম রেলওয়ে স্টেশন, দার্জিলিং অবস্থিত। পরেরটা ভারতের উচ্চতম মিনার বা স্মৃতিসৌধ, এটা হচ্ছে কুতুব মিনার। কে নির্মাণ করেন কুতুব মিনার? কুতুবউদ্দিন আইবক শুরু করেন এবং কে শেষ করেন? ইলতুৎমিশ শেষ করেন। এটা হচ্ছে ভারতের উচ্চতম মিনার বা স্মৃতিসৌধ, যেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কিন্তু এটা বলা হয় স্মৃতিসৌধ, এবং এটা নির্মাণ কার্য সম্পন্ন করেন ইলতুৎমিশ, দিল্লিতে অবস্থিত। ভারতের উচ্চতম বাঁধ তেহেরি বাঁধ কোথায় অবস্থিত বলো? তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী নদীর উপর অবস্থিত, না? ভাগীরথী নদীর উপরে অবস্থিত এই তেহেরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। পরেরটা দেখো, ভারতের উচ্চতম হ্রদ বলা হচ্ছে কি? গুরু ডংমার হ্রদ, যেটা সিকিমে অবস্থিত। গুরু ডংমার, এটা হচ্ছে সিকিমে অবস্থিত ভারতের সর্বোচ্চ লেক। পরেরটা দেখো, এবারে আসবো আমরা দীর্ঘতম। দীর্ঘতমে প্রথমে দেখো, প্রথম যেটা পরীক্ষায় এই প্রশ্নটি থাকে, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? অ্যান্সার হবে আন্দিজ পর্বতমালা, যেটা তোমার দক্ষিণ আমেরিকার কোথা থেকে অবস্থিত? এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত, চিলি এবং আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। পরেরটা পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। নীল নদ কোথায় অবস্থিত? আফ্রিকাতে, মিশর, তারপরে সুদানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ, যেটাকে মিশরকে আবার বলা হয় নীল নদের দান, সেখানেই তো মিশরীয় সভ্যতা গড়ে ওঠে। তো নীল নদ হচ্ছে পৃথিবীর
দীর্ঘতম নদী আফ্রিকাতে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম রেলপথ, এটা গুরুত্বপূর্ণ কিন্তু, পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি? অ্যান্সার মনে রাখো, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ। ওকে, পরেরটা, পৃথিবীর দীর্ঘতম প্রাচীর, সেটির নাম কি? চীনের প্রাচীর। চীনের প্রাচীর দীর্ঘতম প্রাচীর। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবো এই প্রশ্নটা। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, অপশনে থাকবে তোমার গোরক্ষপুর, তারপরে থাকবে খড়গপুর, তারপরে থাকবে হাওড়া স্টেশন, হুগলি থাকবে। অনেকে ভুল করে গোরক্ষপুরে অ্যান্সার করে দেবে, কিন্তু নয়, অ্যান্সার হবে কি? এটা হবে হুগলি রেলওয়ে জংশন প্ল্যাটফর্ম, যেটা অবস্থিত কর্ণাটকে। দৈর্ঘ্যটাও মনে রাখো, 1507 মিটার দৈর্ঘ্য, যেটা অবস্থিত কর্ণাটকে। আর দীর্ঘতম প্রাণী, এটা নীলতিমি। পরেরটা হচ্ছে, এবারে কিছু দীর্ঘতম জিনিস আরো দেখা যাক। বিশ্বের দীর্ঘতম উপসাগর বলা হচ্ছে মেক্সিকো উপসাগরকে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার হচ্ছে ওয়ার্ল্ডের সি বিচ লংগেস্ট। নেক্সট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মানুষ সৃষ্ট খাল গ্র্যান্ড খাল, যেটা চীনে অবস্থিত। গ্র্যান্ড খাল, এখানে কিন্তু অনেকে ভুল করে থাকে একটা জিনিস, যেটা হচ্ছে প্রশ্নে থাকে পৃথিবীর দীর্ঘতম মানুষ সৃষ্ট খাল কি? অপশনে দেওয়া থাকে পানামা খাল, অপশনে দেওয়া থাকে তোমার হচ্ছে সুয়েজ খাল, গ্র্যান্ড খাল ইত্যাদি দেওয়া থাকে, বা ইন্দিরা গান্ধী খালও দেওয়া থাকে। তো সেখানে অনেকে ভুল করে সুয়েজ খাল নাই পানামা খাল করে দেয়, কিন্তু এখন মনে রাখবে অ্যান্সার হবে গ্র্যান্ড খাল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে কিন্তু লংগেস্ট মানুষ সৃষ্টি খাল। এই গ্র্যান্ড খালটা কোথায় অবস্থিত? চীনে অবস্থিত, এবং এটাও কিন্তু একটা বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও আসে। ওকে, পরেরটা দেখো। এবার আসবো ভারতের দীর্ঘতম নদী, তোমরা জানো গঙ্গা নদী। দৈর্ঘ্য বলে ফেলো কত? ভারতের দীর্ঘতম যে লেক, সেটা হচ্ছে ভেম্বানদ, কেরালে অবস্থিত, তাই তো, ভেম্বানদ লেক। নেক্সট, ভারতের দীর্ঘতম, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, যেটা হচ্ছে গোদাবরী নদী, দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী, তাই তো। নেক্সট, হ্যাঁ, ওটাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এবারে আসবো ভারতের দীর্ঘতম খাল। এখান থেকেও প্রশ্ন আসে, ভারতের দীর্ঘতম খাল কি? এটা হবে ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা গান্ধী খাল, যেটা কিন্তু ভারতের দীর্ঘতম সেচ খাল। ভারতের দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু, লোহিত নদীর উপরে অবস্থিত অসমে। ভূপেন হাজারিকা অসমের একজন কিন্তু বিখ্যাত কি ছিলেন? সঙ্গীত শিল্পী ছিলেন ভূপেন হাজারিকা। 2019 সালে ভূপেন হাজারিকাকে কিন্তু দেওয়া হয়েছিল ভারত রত্ন পুরস্কার। 2019 সালে 3 জন ব্যক্তি ভারত রত্ন পেয়েছিল, তাদের মধ্যে একজন ছিল ভূপেন হাজারিকা। কে কে পেয়েছিল বলতে পারবে? প্রণব মুখোপাধ্যায়, নানাজি দেশমুখ, এবং অসম থেকে পেয়েছিল ভূপেন হাজারিকা। তো তাদেরকে দেওয়া হয়েছিল কি? তার নামে কিন্তু তৈরি ভারতের দীর্ঘতম নদী সেতু, যেটা ভূপেন হাজারিকা সেতু। নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। মনে রাখবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অ্যান্সার হবে এটা NH44। কোথা থেকে কোথা? কন্যাকুমারী থেকে, কন্যাকুমারী থেকে শ্রীনগর, বা শ্রীনগর থেকে কন্যাকুমারী, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। ভারতের দীর্ঘতম রেলপথ ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম। ডিব্রুগড় অসমের অবস্থিত, সেখান থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত হচ্ছে ভারতের দীর্ঘতম রেলপথ। ভারতের দীর্ঘতম প্রাচীর কুম্ভলগড় দুর্গের প্রাচীর, যেটা রাজস্থানে অবস্থিত। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ কোন নদী বলো? এটা অবস্থিত ওড়িশাতে, ওড়িশাতে অবস্থিত, এবং এটা হচ্ছে কোন নদীর উপরে? মহানদীর উপরে। ওকে, আচ্ছা, এই লেখা ছিল, এটা নিচে চলে গেছে, এটা নিচে চলে গেছে। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা হবে তামিলনাড়ুতে অবস্থিত, সেটা হচ্ছে মেরিন। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত, অবভিয়াসলি এটা হবে মেরিন সমুদ্র সৈকত। এটা হবে না, এখানে এটা ভুল করে নিচে চলে গেছে। এটা হবে কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত। ওকে ওকে, নেক্সট, পৃথিবীর, এবারে আমরা কিছু অন্যান্য জিনিস দেখে নিই। অন্যান্য শুষ্কতম, গভীরতম ইত্যাদি দেখি, প্রশস্ততম। প্রথমে দেখি পৃথিবীর শুষ্কতম স্থান, বলা হচ্ছে আটাকামা মরুভূমি, চিলিতে অবস্থিত। পরেরটা হচ্ছে পৃথিবীর গভীরতম উপসাগর, বলা হচ্ছে কোথায়? এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। পৃথিবীর গভীরতম স্থান, অ্যান্সার হচ্ছে মারিয়ানা খাত। গভীরতম স্থান, কারণ প্রশান্ত মহাসাগরে মারিয়ানা যে খাত, সেই মারিয়ানা খাত প্রায় 8000 মিটারেরও কিন্তু বেশি গভীর, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে গভীরতম স্থান। পৃথিবীর সর্বপ্রশস্ত প্রণালী, যেটা হচ্ছে ডেভিস প্রণালী। আরেকটি হচ্ছে বৃষ্টিবহুল স্থান, মৌসিনরাম, মেঘালয় অবস্থিত।
মেঘালয়ের মৌসির নাম হচ্ছে পৃথিবীর বৃষ্টিবহুল স্থান। নেক্সট, পৃথিবীর দ্রুত গতিসম্পন্ন প্রাণী চিতা এবং সবচেয়ে কঠিন পদার্থ হীরা, এগুলো বেসিক সকলে জানে। নেক্সট, ক্ষুদ্রতম নদী রো নদী, এবং পৃথিবীর ক্ষুদ্রতম পাখি বলা হচ্ছে হামিং বার্ড। আর এশিয়ার বৃহত্তম উপত্যকা ডাং উপত্যকা, এটা পরীক্ষায় থাকে। পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি, সেটা হচ্ছে বৈকাল হ্রদ, যেটা রাশিয়াতে অবস্থিত। ওকে, বৈকাল কোথায়, রাশিয়াতে অবস্থিত, পৃথিবীর গভীরতম। এবং বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর বলা হচ্ছে আটলান্টা বিমানবন্দর, যেটা ইউএসএ তে অবস্থিত। ওকে, এই হচ্ছে এর থেকে ম্যাক্সিমাম সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন এটাও গুরুত্বপূর্ণ। এটা আলাদা করে আমি বলতে পারবো না যে কোনটা পড়তে হবে বা কোনটা পড়তে হবে না, সবগুলোই তোমাদের পড়লে ভালো হয়। এগুলো সবগুলোই পড়ার জন্য দেওয়া আছে, তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফটা দেখে আরো একবার পড়ার চেষ্টা করবে। আশা করবো আর দুই একবার পড়লে কিন্তু তোমরা এটা থেকে অনেকটা যে মুখস্থ বা এটা বারবার চোখ বোলালে এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। বেশি আহামরি কঠিন কিন্তু এটা নয়। আর এই ধরনের পড়া কিন্তু অনেকের সব আলাদা আলাদা করে দেওয়া আছে, দেখো সব আলাদা আলাদা। পৃথিবীর শুষ্কতম এগুলো তো আলাদা, দীর্ঘতম গুলো সব এক জায়গায় দেওয়া আছে, দীর্ঘতম এক জায়গায়, দেখো উচ্চতম গুলো এক জায়গায়। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না বা দ্বিতীয়বার পড়তে। এবারে আমরা কিছু প্রশ্ন, কয়েকটি 4-5টি প্রশ্ন রেখেছি, সেগুলো একটু দেখা যাক। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, অ্যান্সার করো সকলে। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? অ্যান্সারটা কি হবে? এখানে তোমাদের বলেছিলাম সঠিক উত্তর হবে এটা, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে অ্যামাজন নদী, যেটা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। নেক্সট হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? এটা তোমাদের বলেছিলাম বলবো, স্ট্যাচু ইউনিটির উচ্চতা কত। স্ট্যাচু অফ ইউনিটি এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা মূর্তি, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম বর্তমানে স্ট্যাচু, সবচেয়ে উচ্চতম মূর্তি। যেই মূর্তিটি গুজরাটের কোথায় অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে যে স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? এটা নর্মদার তীরে অবস্থিত। এবং এটার অ্যান্সার হবে 182 মিটার। এই রেকর্ডটা কিন্তু ওয়ার্ল্ডে আর কোনো মূর্তির নেই। পরেরটা দেখো, পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি? দ্বীপপুঞ্জ, নট দ্বীপ, প্রথমেই বলে দিচ্ছি, নট দ্বীপ, দ্বীপ নয়। দ্বীপ আর দ্বীপপুঞ্জ আলাদা। দ্বীপ অনেকগুলো দ্বীপ নিয়ে কিন্তু একটা দ্বীপপুঞ্জ গড়ে ওঠে, বেসিক জিনিস। তো অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে কি গড়ে ওঠে? একটা দ্বীপ। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখানে আন্দামান নিকোবর নয়। দেখো এখানে অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে 17,000 প্লাস, 17,000-এরও বেশি বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। ওকে, প্রায় 17 থেকে 18,000 দ্বীপ নিয়ে, ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে ইন্দোনেশিয়া, যেটা বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ। যদি বলা হয় দ্বীপের কথা তাহলে কি হবে? বিশ্বের বৃহত্তম দ্বীপের যদি কথা বলা হয় অ্যান্সার হবে তখন গ্রিনল্যান্ড। নেক্সট, নিম্নের কোনটি রাজধানী শহরটি উচ্চতম রাজধানী শহর? কোন রাজধানী শহরটি উচ্চতম রাজধানী শহর? অ্যান্সার করো সকলে। সঠিক উত্তর হবে এখানে কি? অপশন বি, লা পজ। লা পজ হচ্ছে বলিভিয়ার রাজধানী। কোথাকার রাজধানী? বলিভিয়ার রাজধানী, যেটা 3,650 মিটার উঁচুতে অবস্থিত। বলিভিয়া বলেছিলাম, বলিভিয়া হচ্ছে দক্ষিণ কোথাকার রাষ্ট্র? দক্ষিণ আমেরিকার রাষ্ট্র। সেখানকার লা পজ হচ্ছে বলিভিয়ার রাজধানী, যেটা 3,600 মিটার উঁচুতে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে। পরেরটা, নিচের কোনটি ভারতের শীতলতম স্থান? ভারতের শীতলতম কোল্ডেস্ট প্লেস কোনটি? লেহ, দ্রাস, শ্রীনগর, স্পিতি ভ্যালি। অ্যান্সার হবে কি? সঠিক উত্তর হচ্ছে ভারতের যেটা শীতলতম স্থান সেটা হচ্ছে দ্রাস, হচ্ছে শীতলতম স্থান। পরেরটা, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটার অ্যান্সার করো দ্রুত সকলে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
সেটা হবে NH44, যেটা কন্যাকুমারী, শ্রীনগর থেকে কন্যাকুমারী। নেক্সট হচ্ছে নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী? পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? একদমই বেসিক প্রশ্ন। আন্দিজ পর্বতমালা, অলস পর্বতমালা, হিমালয়ান পর্বতমালা এবং রকি পর্বতমালা। অ্যান্সার হবে এটা আন্দিজ পর্বতমালা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম। উচ্চতমর কথা বলা হয়নি, উচ্চতম হলে হতো অপশন সি হিমালয় পর্বত। ভারতের বৃহত্তম সমুদ্র সেতু কোনটি? বেসিক একটা সুন্দর প্রশ্ন, অ্যান্সার করো সকলে। অ্যান্সার হবে কি? এখানে কিন্তু বলা হয়েছে সমুদ্র সেতুর কথা, নট নদী সেতু। নদী সেতুর কথা বললে হতো ভূপেন হাজারিকা সেতু, তোমাদের বলেছি ভূপেন হাজারিকা সেতু, যেটা লোহিত নদী, ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপরে অবস্থিত অসম রাজ্যে। কিন্তু এখানে বলা হয়েছে বৃহত্তম সমুদ্র সেতু, অ্যান্সার হবে অটল বিহারী বাজপেয়ী সেতু বা অটল সেতু, যেটা সম্প্রতি তোমার 12ই জানুয়ারি 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন এটা। ওকে, তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের যেটা সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সেতু সেটা হবে মুম্বাইয়ে অবস্থিত অটল সেতু, 21.8 কিমি দৈর্ঘ্য। কতটা? 21.8 কিমি দৈর্ঘ্য বিশিষ্ট এটা। পরেরটা দেখো, নিচের কোন জেলাটি আয়তনে ভারতের বৃহত্তম জেলা? আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর হবে এখানে কচ্ছ, গুজরাটের কচ্ছ। পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? এটা হবে কোনটি? এটা হচ্ছে টিটিকাকা। টিটিকাকা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট লেক। তো এই ছিল আজকের ক্লাস, এখানেই ক্লাসটি শেষ করব। আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। আমি এরকম বেসিক একটা ক্লাস ছিল আজকে, ক্লাসটি বেশি কঠিন নয় বা বেশি তোমার হচ্ছে হ্যাঁ, পরের দিনের ক্লাসও আরো একটি দুর্দান্ত ক্লাস হবে। পরের দিনে তোমাদের এই পর্যন্ত যে কয়টি ক্লাস পড়ালাম তার উপর থেকে একটা মক টেস্ট অ্যারেঞ্জ করব। তো সকলে পরের দিনের ক্লাসে যুক্ত হবে, সকলে মক টেস্টে উত্তর দেবে। কিছু প্রশ্ন যে সমস্ত ক্লাস করলাম তার থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসবো, দেখবো তোমাদের এই কয়েকদিনের ক্লাসে কতটা তোমরা প্রস্তুতি নিতে পেরেছো বা কতটা প্রস্তুতি হয়েছো। ওকে, তো পরের দিনে যে সমস্ত ক্লাসগুলো তোমাদের আগে করিয়েছি সবগুলো থেকে একটু পড়ে আসবে বা আগেরগুলো সবগুলো দেখে আসবে, ঠিক আছে? সেগুলো থেকেই কোশ্চেন থাকবে, সেগুলোর বাইরে কোশ্চেন রাখবো না। সকলে পরের দিনের ক্লাসে যুক্ত হবে। এখানেই আজকের ক্লাসটি শেষ করছি। টাটা।